ক্রিকেট মাঠে লড়াকু ব্যক্তি জীবনে অতি সাধারণ একজন মানুষ মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটার না হলে কি হতেন তা জানা নেই তার, তবে জাতীয় দলের জার্সি গায়ের আনন্দ ছাপিয়ে যায় সবকিছুকে। ক্রিকেটের প্রতিটি মুহূর্তে উপভোগ করা এই দৃঢ়চেতা মানুষটি আমাদের স্পোর্টস এডিটর নাসিমুল হাসানের সাথে কথা বলেছেন খেলা এবং বাইরের অনেক কিছু নিয়ে। আজ দেখুন সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। নামক সমস্যাটা আপনাকে অনেক ভুগিয়েছে। বলা হয় যে আপনি বিজ্ঞানের বাইরে গিয়েও ক্রিকেট খেলেন, এটা কিভাবে সম্ভব? সব কিছুই মানুষের দোয়া, আল্লাহর রহমত, এইগুলাই সম্ভব হয়েছে। আর আমি চেষ্টা করি এটাই আর কি, আমি খেলাটাকে ভালোবাসি, খেলতে চাই, এটাই চেষ্টা করেছি। আর বাদ বাকি তো অবশ্যই মানুষের দোয়া ছিল। আপনার সাফল্যের পিছনে আপনার মায়ের অনেক দোয়া আছে। মার সম্বন্ধে বললে যে শুধু আমার একার মা তা না, প্রত্যেক ছেলে মেয়ের জন্যই তার বাবা মা সবসময় দোয়া করে। এটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে। হ্যাঁ, আমার মাও অনেক করেন। আমার মা তো আলটিমেটলি সপ্তাহে 3 দিন 4 দিন রোজাই রাখে আমার জন্য। তবে অবশ্যই এটা প্রত্যেক মা বাবাই তার সন্তানদের জন্যই করেন, এবং সেটা আমার ক্ষেত্রেও আর কি। আপনার পরিবার, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, তারা কতটা উপভোগ করে বাবার ক্রিকেট খেলা? মেয়েটা বোঝে যে আমি ক্রিকেট খেলি, তাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি করে, সে বলতে পারে। তো বয়স 4 বছর হয়ে গেছে, ছেলেটা তো 9 মাস বয়স, এখনও বোঝেও না কিছু। তবে মেয়েটা অনেক এনজয় করে। আমি যখন টিভিতে দেখে যে আমি বোলিং করছি, তখন সে দেখে, হয়তো অত কিছু বোঝে না, বাট সে ফিল করতে পারে। ক্রিকেটার না হলে কি হতেন? এটা সত্যি কথা, যদি আমি ক্রিকেটার না হইতাম তাহলে কি হইতাম এটা বলা খুবই কঠিন। কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমি যে খুব ভালো ছিলাম এটাও না, আবার খুব খারাপও ছিলাম না। তবে কি হতাম এটা বলা খুব কঠিন। তবে ক্রিকেটটাও তো স্টার্ট করি না যে ক্রিকেটার হব, কিন্তু একটা স্টেজে আসার পরে আন্ডার 17-এ যখন ঢুকলাম, তখন মনে হয়েছে যে না, ক্রিকেটটা আমি খেলতে চাই। তারপর থেকেই ক্রিকেটটাকে প্রফেশনালি খেলা, এবং এখন তো প্রায় 15 বছর পরে এসে অবশ্যই নিজের কাছে অনেক ভালো লাগে যে দেশের জার্সি পরে যখন নামি, ওই যে অনুভূতিটা, সেটা হয়তো বা পৃথিবীর অন্য কোনো কিছু করেই আমি আনন্দটা পেতাম না।